একটা সময় ছিল যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। একটা সময় ছিল যখন গ্যালারির চিৎকার নয়, চারপাশে শুধু ছিল অপমানের বিষাক্ত ফিসফাস। আর একটা সময় ছিল যখন নিজের মার মুখ থেকে শুনতে হয়েছিল ফুটবল ছেড়ে দে আলামিন, পরিবার চালা আগে, স্বপ্ন পরে। হ্যাঁ, আমরা কথা বলছি বাংলাদেশের বর্তমান সময়ের উদীয়মান স্ট্রাইকার আলামিনকে নিয়ে। তবে আপনি অবাক হচ্ছেন এই কথাগুলো আবার কবে ঘটলো? তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বাংলাদেশ ফুটবলের ফ্যানরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর আলামিনকে আগে থেকে চিনে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার মার মুখ থেকে এই সকল কথা শুনে ছেলেটি থেমে যায়নি, অন্ধকার কেটে ফিরে এসেছে আলোয়। ফেরার গল্প বলছে গোল দিয়ে, নিষিদ্ধের ছায়া থেকে উঠে এসে এখন জাতীয় দলের ডাক পেয়েছে সেই আলামিন। এই গল্পটি শুধু ফুটবলের নয়, এই গল্পটা স্বপ্নকে আঁকড়ে ধরা, নিজের উপর বিশ্বাস হারাতে না চাওয়ার। এটা এক অসম্ভব প্রত্যাবর্তনের গল্প। নীলফামারীর এক সাধারণ পরিবারে জন্ম নেয় একটা ছেলে, নাম তার আলামিন। বাড়ির বড়দের স্বপ্ন ছিল চাকরি করুক, সংসার সামলাক। মায়ের স্বপ্ন ছিল ছেলে হবে ক্রিকেটার, আর বাবার স্বপ্ন ছিল সে হবে ফুটবলার। বাবার চোখে ছিল একটাই স্বপ্ন, আমার ছেলে একদিন হবে দেশের বড় তারকা, জামাল ভুঁইয়া, সাকিব আল হাসানের মতোই নাম করবে। আর সেই স্বপ্নটা বুকে নিয়ে আলামিন যোগ দিয়েছিল শামস উল হুদা ফুটবল একাডেমিতে। সেখানে প্রতিদিন সকাল বিকেল ঘাম জড়িয়ে নিজেকে তৈরি করেছিল। পথটা সহজ ছিল না, কিন্তু থেমে যাননি। ক্লাব ফুটবলে অভিষেক হয় আরামবাগ প্লেয়ার সঙ্গের হয়ে। চোখে পড়ার মতো পারফরমেন্স, গোল করার দক্ষতা আর গোলের কারণে কোচদের নজরে পড়ে যায়। শুধু কোচ কেন, সারা দেশের ফুটবল প্রেমীরা আলামিনের পা থেকে গোল বেরিয়ে আসা দেখে মুগ্ধ হয়ে যায়। তবে কে জানতো এই আলোই তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়কে মুখোমুখি করে দেবে 2020-21 মৌসুম। আলামিন তখন আরামবাগের হয়ে খেলছেন। হঠাৎ একদিন খবর ছড়িয়ে পড়ে অনলাইনে, বেটিং, ফিক্সিং আর স্পট ফিক্সিং এ জড়িত কিছু ফুটবলারের নাম এসেছে। তালিকায় একটা নাম আলামিন। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের তদন্ত করে প্রমাণ পায় তিনি দোষী, কিন্তু তিনি বারবার বলেছিলেন আমি জড়িত ছিলাম না, আমি নির্দোষ ছিলাম, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তার উপর পরে 3 বছরের নিষেধাজ্ঞা, পরে সেটা কমিয়ে 1 বছরে আনা হয়। সেপ্টেম্বর 2021 থেকে 2022 ফুটবল থেকে ছিলেন নিষিদ্ধ। এই সময়টা ছিল আলামিনের জীবনের সবচেয়ে কালো অধ্যায়। নিজের এলাকায় নীলফামারীতে অপমান ছিল নিত্যদিনের সঙ্গী, পাড়ার মানুষের চোখে ছিল অবজ্ঞা, বন্ধুরাও দূরে সরে গিয়েছিল। আলামিন বললেন চুপচাপ কেঁদেছি, মাও বলেছিল ফুটবল ছেড়ে দিতে, কিন্তু বাবার স্বপ্নটা আমাকে ছাড়েনি। শামস উল হুদা ফুটবল একাডেমি তখনও পাশে ছিল, আর কিছু শুভাকাঙ্ক্ষী হাত বাড়িয়ে দিয়েছিল, বলেছিল আলামিন আবার ফিরে আয়। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল, এই জেদটাই তাকে আবার ফিরতে সাহায্য করেছে। এবং তিনি বলেন আমি নির্দোষ ছিলাম, আমি সৎ ছিলাম, তাই আল্লাহ আমার সাথে, না হলে নিষেধাজ্ঞার পর খুব কম ফুটবলার মাঠে ফিরতে পারে, যেখানে আমিও একজন ছিলাম। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবারও মাঠে ফিরে এলেন আলামিন। এইবার ঠিকানা বাংলাদেশ পুলিশ FC। তবে সহজ ছিল না, অনুশীলনে বারবার ব্যর্থতা, ম্যাচে গোল না পাওয়ার হতাশা, তবুও হাল ছাড়েনি। যেখানে কোচ কাজী মারুফ তাকে শেখান কিভাবে মাথা ঠান্ডা রেখে গোল করতে হয়, তাদের প্রধান কোচ মাহবুবুল হক জুয়েল আলাদাভাবে তার সঙ্গে কাজ করতে থাকে। ফলাফল বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ধাপে 7 গোল, লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যান। আলামিনের এই ফর্ম নজর কাড়ে সবার। আর অবশেষে আসে সেই মুহূর্ত, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের বিপক্ষের ম্যাচের জন্য 38 সদস্যের প্রাথমিক দলে ডাক পান আলামিন। 3 বছর আগেও যাকে সবাই ভুলে গিয়েছিল, আজ তাকে আবার জাতীয় দলের জার্সির স্বপ্নে ঘিরে ধরেছে পুরো বিশ্ব। তিনি বলেন আমি শুধু প্রমাণ করতে চাই আমি বাংলাদেশের সেরা নাম্বার 9 হতে পারি। আমি জানি এখনো কিছু হয়নি, প্রাথমিক দলের ডাক পেয়েছি, এবার নিজেকে প্রমাণ করতে হবে। আলামিন বিশ্বাস করেন জাতীয় দলে একজন প্রকৃত স্ট্রাইকারের অভাব রয়েছে। অনেকে ভালো খেলোয়াড়, কিন্তু সত্যিকারের নাম্বার 9 নেই। আমি সেই শূন্যতা পূরণ করতে চাই। তবে ভারতের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি, অভিষেক হয়নি। তবে পরবর্তীতে 4 জুন দেশের মাটিতে ভুটানের বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমে তার অভিষেক ঘটে, এবং তাকে আরো দূরে এগিয়ে যেতে হবে। তার আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী। তবে তার সঙ্গে রয়েছে বাস্তবতা জেনে এগোনোর দৃঢ় সংকল্প। তিনি বলেন আমি জানি আমাকে প্রমাণ করতে হবে, আমি প্রস্তুত, কারণ আমার পেছনে শুধু আমার পরিশ্রম নয়, আমার বাবারও স্বপ্ন আছে। আলামিনের গল্পটা শেখায় একটি ভুল জীবনকে শেষ করে দিতে পারে, তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরলে জীবন আরো সুযোগ দেয়। যেখানে সবাই মুখ ফিরিয়ে নেয়, সেখানে এক চিত্রে বিশ্বাস, এক টুকরো সমর্থন বদলে দিতে পারে সবকিছু। আলামিনের মতো যারা জীবনে একবার হেরে গিয়েছিল, তাদের জন্য এই গল্পটা একটা বার্তা, হার মানলে শেষ, কিন্তু লড়লে আবারও শুরু হয়। আজকের এই দিনে আমরা যখন জাতীয় দলের নতুন প্রতিভার খোঁজ করি, তখন আলামিনের নাম উঠে আসে নতুন আশার আলো হয়ে। একটা নিষিদ্ধ সময়, একটা কেলেঙ্কারি, একটা কান্না ভেজা মায়ের মুখ, সব পিছনে ফেলে এখন তিনি দেশের জার্সির শপে বিভোর। আজ আমরা অপেক্ষা করছি আলামিন সত্যি কি হতে পারবেন বাংলাদেশের সেই সত্যিকারের নাম্বার 9। ভুল করেছিল সে, কিন্তু থেমে যায়নি। এখন তার গোল শুধু প্রতিপক্ষের জালে নয়, তার গোল তার প্রত্যাবর্তন এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি। ধন্যবাদ।